অনন্য অর্জন উদযাপন করার জন্য আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি এবং এই জন্য আজ আমাদের এই বার্তা কক্ষে উপস্থিত আছেন প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান। জনাব মতিউর রহমান, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বার্তা কক্ষে। যে কোনো অর্জনের জন্য যদি এভাবে বলি যে সাধারণত যে অধিনায়ক, সেই অধিনায়ককেই অভিনন্দন জানাতে হয়। আপনাকে সেই জন্য অভিনন্দন জানিয়েই আপনার প্রতিক্রিয়াটা প্রথমে জানতে চাচ্ছি। এর জন্য আমি প্রথমে বলবো যে আমাদের পাঠকদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা যে তারা আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং তারা অতীতের মতো আবারও প্রমাণ করলেন যে বাংলাদেশের সাংবাদিকতার প্রতি আমাদের পাঠকদের আস্থা রয়েছে এবং আগের চেয়ে বেশি মানুষ আমরা পেয়েছি যারা এই সময়কালে তারা সংবাদপত্র পাঠ করেছেন, অনলাইনে সংবাদপত্র পাঠ করেছেন, সোশ্যাল মিডিয়াতে তারা গেছেন, তারা অনেক বেশি ভিডিও দেখেছেন। এভাবে বলতে পারি যে জুলাই আগস্ট মাস জুড়ে যে ঐতিহাসিক ঘটনাবলী ঘটেছে তার সাক্ষী হয়েছেন, সাথে থেকেছেন এবং এই আন্দোলন বা এই পরিবর্তন, এই অভ্যুত্থানকে সমর্থন জানিয়েছেন। সেজন্যে এই কাজটা করতে পেরে আমরা প্রথম আলো বিশেষভাবে আনন্দিত। বেশ কয়েকটি বিষয়ে আমরা ধারাবাহিকভাবে অব্যাহতভাবে আমরা সংবাদ পেশ করেছি। সংবাদের পাশাপাশি সাক্ষাৎকার, সংবাদের পাশাপাশি বিশ্লেষণ, সংবাদের পাশাপাশি ছবি, ভিডিও ইত্যাদি দিয়ে আমরা আমাদের কাগজটাকে সমসাময়িক প্রতি মিনিট, প্রতি ঘন্টা এবং প্রতিদিন এটাকে আমরা অত্যন্ত সজীব এবং অত্যন্ত কি বলবো সক্রিয় থেকেছে আমাদের সবাই। এবারও ঘটনার সময় আপনি দেখেছি যে আপনি খালি বলেছেন যে আমরা সঠিক সাংবাদিকতা করব বা সঠিকভাবে আমরা ঘটনাটা তুলে আনবো বা আমাদের মানুষের মতামতটা জানাবো। আপনার কি মনে হয়েছিল যে এই সময়টায় আসলে আমাদের কি করা উচিত ছিল এবং আমরা সেটা ঠিকমতো করতে পেরেছি কিনা? সঠিক নেতৃত্ব না কি শব্দটা ব্যবহার করলেন, ঠিক এই কথাটা ঠিক প্রযোজ্য না। আমার যেটুকু স্মৃতিতে মনে পড়ে গত 2 মাস ধরে অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি করে আমাদের বার্তা কক্ষে যারা সিনিয়র আছেন, যারা জুনিয়র আছেন, তারা মিলিতভাবে প্রত্যেকটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। একক কোনো সিদ্ধান্তের জায়গা এখানে ছিল না। আমরা মিলিতভাবে কথা বলেছি, আলোচনা করেছি এবং মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি কোন সংবাদটা কীভাবে উপস্থাপন করা হবে, তার শিরোনাম কী হবে এবং আমরা এই সংবাদগুলিতে আমরা কী কী জিনিস রাখতে চাই, কী কী তথ্য দিতে চাই, বারবার সেগুলি নিয়ে আমাদের মধ্যে পরীক্ষা নিরীক্ষা আলোচনা হয়েছে। বলবে যে একটা যৌথ উদ্যোগ, যৌথ প্রয়াস। এখানে কোনো ব্যক্তির প্রতি বিশেষ কোনো, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তির আলাদা ভিন্ন ভিন্ন তার ভূমিকা থাকে। আমি যদি এভাবে বলি তাহলে হয়তো বেশি বলা হবে না যে 25-26 বছরের মধ্যে এই সময়কালটাই বোধহয় আমাদের একটা শ্রেষ্ঠ সময় গেল, যখন বার্তা কক্ষ এবং অন্যান্য সকল বিভাগ মিলিতভাবে বারবার বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা একটা সঠিক সংবাদ বের করে আনার চেষ্টা করেছি, যেটা অনলাইনে আমরা প্রকাশ করেছি। একই সঙ্গে আমরা আমাদের ছাপা কাগজে, আমাদের সামাজিক মাধ্যমে, আমাদের ভিডিওতে সেভাবে সেসব আমরা উপস্থাপন করেছি। আমাদের এখানে পাঠকরা বেশি কেন আসলো, মানে আমাদের শক্তির জায়গাটা কোথায়, আমাদের জোরটা কোথায় আসলে? আমরা যখন প্রথম পত্রিকা প্রকাশ করি আমাদের একটা লক্ষ্য ছিল আমরা একটা স্বাধীন দলনিরপেক্ষ কাগজ হব। গত 35 বছরে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে এটা আমরা পাঠকদের কাছে প্রমাণ করতে পেরেছি যে যে কোনো অবস্থাতেই আমরা সবসময় স্বাধীন সাংবাদিকতা করেছি এবং দল নিরপেক্ষ সাংবাদিকতা করেছি। এবারে বিশেষ করে জুলাই আগস্টের ঘটনার সময় এটা একটা কঠিন, বলবো যে আমরা একটা চরম পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়েছে। যে গত 2 বছর যাবৎ একটা কথা আমরা বেশি বেশি করে বলছি যে সত্যের তথ্যে প্রথম আলো, অর্থাৎ আমরা সত্য তথ্য প্রকাশ করতে চাই। আমরা সত্য তথ্যের মধ্যে দিয়ে আমরা যে কোনো ঘটনাকে আপনাদের সামনে, পাঠকদের সামনে আমরা হাজির করতে চাই। এই নীতিতে আমরা অত্যন্ত সজাগ ছিলাম, দৃঢ় ছিলাম এবং কোনো সংবাদই আমরা সেইভাবে তথ্য অনুসন্ধান না করে আমরা ছাপিনি। তখন তারা প্রথম আলো অনলাইন এবং ছাপা কাগজের প্রতি আগ্রহী হলেন। আমি পাঠকদের জন্য বলতে চাই যে বিভিন্ন সময় আমরা এই দিনগুলিতে 90,000, 1 লক্ষ, 1,10,000 পর্যন্ত পত্রিকার সংখ্যা আমাদের বেশি ছাপতে হয়েছে। আর অনলাইন এমনও হয়েছে যে একদিনে আমাদের 2 কোটিরও বেশি পাঠক আমরা পেয়েছি। আমরা যে আন্দোলনটা দেখলাম, ছাত্র জনতার আন্দোলন, সেখানে মূলত তরুণদের, শিক্ষার্থীদের আন্দোলন।
এবং তারা অনেক বেশি এখন সংবাদ পড়তে চাচ্ছেন, রাজনৈতিক সংবাদ পড়তে যাচ্ছে, যেটা আগে অতটা ছিল না। এই সমস্ত তরুণদের এই যে জানার আগ্রহ এবং আমাদের দায়িত্ব, এই দুটো আমরা কীভাবে সমন্বয় করতে পারি? আমরা বিগত কয়েক বছর দেখছিলাম যে ছাপা পত্রিকার পাঠক কমে যাচ্ছে, অনলাইনে পাঠক বাড়ছে। তারপরে এটা আমরা দেখছিলাম এই হিসাবগুলো যে তরুণদের মধ্যে পাঠকবাস কমে গেছে, অনলাইনের মধ্যেও তরুণদের পাঠক বেশি হলে সেই পরিমাণে বাড়ছিল না। আবার এটা আমরা পাশাপাশি দেখছিলাম যে বাংলাদেশের টেলিভিশনগুলো কোনো সত্য খবর দিতে পারছে না। অন্যান্য অনলাইন ও নানা কারণে তারা পূর্ণ সত্য প্রকাশ তারা করতে পারেনি। সেই জায়গাতে আমরা আমাদের পক্ষ থেকে সাধ্যমতো সত্য তথ্যের কাছাকাছি এবং তথ্যের সূত্র এবং তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা হাজির করেছি এবং এই বিষয়টা কিন্তু দেশের ভেতরে পাঠকদের আকর্ষণ করেছে। একটা সময় ছিল আমরা একটা আলাদা দুটো নিউজ রুম ছিল। পৃথিবীর অনেক দেশই একটা নিউজ রুম করার চেষ্টা করেছে এবং সবাই যে সফল হয়েছে তা নয়। বাংলাদেশে আমরাই প্রথম করেছি এবং আপনি যে বেশ কিছু আগে বিশেষ করে করোনার পরপরই যে দুটো নিউজ রুম এক করলেন এবং সেটার ফলও আমরা এখন পাচ্ছি। আপনি এই সাহসটা কিভাবে করেছিলেন আসলে? আমাদের সকল কর্মী যারা বার্তা কক্ষে আছেন তারা একদিকে যেমন তারা অনলাইনের জন্য কাজ করেন, আবার একই সঙ্গে তারা ছাপা কাগজের জন্য কাজ করেন। অর্থাৎ সব দিক থেকে মিলে একটা বার্তা কক্ষ থেকে আমাদের সংবাদপত্রে সব কাজ হবে। সেই কাজটার জন্য আসলে আপনারা ধন্যবাদ পাবেন। শওকত হোসেন, আমাদের সকল বন্ধু যারা বার্তা কক্ষে আছেন, সকলে মিলে এই কাজটা সফল করেছেন। অসাধ্য বলবো না, কিন্তু এই কাজটা এটা হওয়াতে ফল আমরা এখন পাচ্ছি। আমাদের লোকবল, আমাদের সময়, আমাদের ব্যবস্থাপনাগত দিক থেকে আমরা ভালোভাবে কাজ করতে পারছি। গত জুলাই আগস্টে যে পরিবর্তন, যে গণ অভ্যুত্থান আমরা দেখলাম, এর ভেতরে অন্তর্নিহিত যে আশা আকাঙ্ক্ষাগুলো যেটা সামনে চলে এসছে, যার মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনা প্রকাশ আমরা দেখতে পাই, যার মধ্যে নানা চিন্তার মিশ্রণ আমরা বুঝতে পারি, এর মধ্যে থেকে নতুন করে সামনে চলার পথের ক্ষেত্রে সংবাদপত্রের একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে এবং বাংলাদেশের সাংবাদিক সংবাদপত্র এই ভূমিকা পালন করেছে। আজকে প্রথম আলোকেও এই তরুণ নতুন যে মানুষগুলো, তাদেরকে নিয়ে আমাদের ওই নতুন পথের যাত্রায় আমাদেরকে সহায়ক ভূমিকা পালন করতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যেন অতীতের মতো জুলাই আগস্ট তার আগে আমাদের যে ভাবনা চিন্তাগুলি ছিল যে একটা দল নিরপেক্ষ স্বাধীন সংবাদপত্র, সত্য তথ্যে প্রকাশিত সংবাদপত্র, এ ধারা আমাদের অব্যাহত থাকতে হবে নির্মোহভাবে এবং সত্যিকার অর্থে দল নিরপেক্ষভাবে সমাজে রাষ্ট্রের যা ভালো সে পথেই আমাদের পথ এবং সে পথে আমাদের এই অব্যাহত যাত্রা আমাদের থাকবে। আগামী নভেম্বর মাস আমাদের প্রথম আলো প্রতিষ্ঠা 26 বছর হতে চলেছে, পূর্ণ হবে। 26 বছর তো অনেক বছর। আমরা আশা করব যে আগামী বছরগুলোতেও আমরা এই ধারাতে অব্যাহত থাকবে আমাদের কার্যক্রম। শওকত হোসেন, আপনি আপনার মাধ্যমে আমাদের বার্তা কক্ষের সকল কর্মী সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনাদের সব ভালো কাজের জন্যে। সবার জন্য একটা হাততালি দিন।